নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি গরমের দুটো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দেখুন, এখানে নিয়ে নিয়েছি নদীর টাটকা পাবদা মাছ। আর ওই যে আমাদের জেলে ভাই বসে আছে, সকালবেলা দিয়ে গেছে, কিন্তু প্রচণ্ড রোদ গরম। সকালবেলায় যা প্রচণ্ড রোদ গরম, সকালের মাছ কিন্তু তার বাছাটা আপনাদেরকে দেখাতে পারিনি। সকালেই কিন্তু এটা বাছা হয়ে গেছে, তার কারণ প্রচণ্ড রোদ গরম, খারাপ হয়ে যেতে পারে মাছটা। তো এগুলো মাছগুলো প্রথমে বেছেই নিয়েছি আমি। এই পাবদা মাছের বেগুন দিয়ে একটা হালকা পাতলা ঝোল, একদম কাঁচা লঙ্কা দিয়ে একটা ঝোল। যদিও সব তরকারিতে আমাদের আগেও সব দিনই কাঁচা লঙ্কা দিয়ে রান্না করা হয়, তো কাঁচা লঙ্কা দিয়ে একটা বেগুন দিয়ে হালকা পাতলা ঝোল এই পাবদা মাছের। আর একটা নতুন রেসিপি, এখানে দেখুন নিয়ে নিয়েছি সজনে শাক। এই শাকগুলো এখন তো বেশ কচি কচি শাকগুলো বেরোচ্ছে, এই শাকের একটা ভাজা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো শুধু সজনে শাক নয়, সেই সজনে শাকের সঙ্গে দেখুন এই যে কদিন আগে বৃষ্টি হলো, বৃষ্টির জল পেয়ে এই যে দেখুন শাকগুলো বেরিয়েছিল, রোদে শুকনো হয়ে গেল আনতেই। এই শাক, দু রকমের শাক মিশিয়ে শাক ভাজা হবে। শুধু সজনে শাক না ভেজে যদি এরকম শাক মিশিয়ে ভাজা হয়, এর কিন্তু স্বাদটা ডবল বেড়ে যায়। তো এইভাবেই আমি এই সজনে শাকটা ভাজবো। তো এই দুটো রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। তো মাছগুলো তো আমি বেছেই নিয়ে এসেছি, এটাতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। দাওগুলো বাছি দাও, একটু বাছি দাও শাকগুলো। আর বেশি লাগবে না, সজনা শাক আর একটা ডাল দিবে, আর এই শাকগুলো একটুখানি দিবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। কি রোদ গরম, প্রচণ্ড রোদ গরম। হ্যাঁ, ওইগুলো সব দিয়ে দাও, ওগুলো সব দিয়ে দাও। আর ওই সজনা শাকে আর দুটো ডাল দিয়ে দাও, তাহলেই। মাছের মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি, নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। মাছগুলো দেখুন একদম ফ্রেশ টাটকা, কি সুন্দর মাছগুলো, বলো। হ্যাঁ, সাইজগুলো যদি এরকম সবগুলো হতো বেশ ভালো হতো। হ্যাঁ, সবগুলো সাইজ সমান নয়, তার মধ্যে এইগুলো এটা একটু বড়, কিন্তু হলে কি হবে, মাছের স্বাদ কিন্তু দুর্দান্ত। যেহেতু নদীর, তার বলারই নয়, আমাদের পাশেই কংসাবতী নদীর মাছ। আর এই যে আমাদের মাছদাতা, হ্যাঁ, বেশ নদীর মাছগুলো কিন্তু আমাদের ধরে ধরে আনে আর আমাদেরকে দেয় বেশ মাছগুলো, দুর্দান্ত স্বাদ। দেখুন মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে বেগুনটা কেটে নেব। দেখুন এখানে নিয়ে নিচ্ছি একটা, জানেনই তো আমাদের এঁটেল মাটেল সাদা বেগুন, এই বেগুনটাকে কেটে নিচ্ছি। বেগুনটা দেখো একদম, হ্যাঁ, শুধু পরিষ্কার না, একদম কচি বেগুনটা, দারুণ সুন্দর বেগুনটা। দেখুন এই রেসিপিটির জন্য একটা মশলা বেটে নেবো। আমি এখানে নিয়ে নিয়েছি 1 ইঞ্চি মতো আদা আর 4টে কাঁচা লঙ্কা। এই আদা আর কাঁচা লঙ্কাটাকে বেটে নিচ্ছি। দেখুন সমস্ত কিছু রেডি করে নিয়েছি, এরপর উনুনটা ধরিয়ে দিচ্ছি। গ্রীষ্মকালে উনুন ধরানো কত সোজা বলো, হ্যাঁ, একদম সব তো একদম আগুন হয়েই আছে। উনুনটা ধরিয়ে দিয়েছি, এরপর কড়াটা বসিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সরষের তেল। দেখুন বেগুনগুলোকে কেটে আমি ধুয়ে আর নুন হলুদ বেগুনগুলোর মধ্যেই মাখিয়ে নিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবারে এই নুন হলুদ মাখানো বেগুনগুলোকে আমি ভেজে নিচ্ছি। বেগুনগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এরপর বেগুনগুলোকে তুলে নিচ্ছি। কড়াতে দিয়ে দিচ্ছি আর একটু সরষের তেল, দিয়ে দিচ্ছি মাছগুলো।
মাছগুলো যেন একদম রূপার মতো, বলো, চকচক করছে একদম। মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার মাছগুলোকে তুলে নিচ্ছি। এরপর বাকি মাছগুলোকেও ভেজে নিচ্ছি। দেখুন এই মাছগুলোকেও লাল লাল করে ভেজে নিয়েছি, মাছগুলো তুলে নিচ্ছি। কড়াতে দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল, ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে, এরপর দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি একটুখানি জল। এরপর এক এক করে সমস্ত গুঁড়ো মশলাগুলো মিশিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন। সমস্ত মশলাগুলো আমি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন মশলাগুলো ভাজা ভাজা করে নিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটতে থাক, ততক্ষণে আমি যে শাকটা ভাজবো, শাকের জন্য রসুনটাকে ছাড়িয়ে নিচ্ছি। হয় না তোমার এখন? হ্যাঁ, দেখুন ঝোলটা ফুটে গেছে, আর আমি দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। ঝোলটা ভালো করে ফুটে গেছে, এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ আর বেগুনটা সব একসঙ্গে দিয়ে দিচ্ছি। একদম পাতলা ঝোল, কিচ্ছু নেই, শুধু দেখুন মাছ আর বেগুনটা দেওয়ার পর ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন বেগুন দিয়ে পাবদা মাছের একদম কাঁচা লঙ্কা দিয়ে হালকা পাতলা ঝোল রেসিপিটি আমাদের হয়ে গেছে। আর দেখুন দেখতে কীরকম লাগছে, কাঁচা লঙ্কার ঝোল তো। এরপর আমি এই সজনে শাকগুলো দেখুন কেটে নিচ্ছি। শাকগুলো বেছে দিয়ে গেছে, এরপর আমি এই শাকগুলোকে কেটে নেব। আর এই সজনে শাক খাওয়ার উপকারিতা তো সবাই জানি আমরা, যে কতটা উপকার সজনে শাক খাওয়া, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আর এই সময় সেই কচি কচি যে শাকগুলো বেরোয়, খুব কচিগুলো দেখবেন আবার একটু কষা কষা লাগে। ঠিক এই যে এরকমভাবে এইরকম যখন শাকগুলো হবে, সেই শাকগুলো, আর এই বর্ষার সেই তখন একবার যে খুব বৃষ্টিটা হলো, সেই সময় জল পেয়ে যে শাকগুলো বেরোয়, ওটাকে নোটে শাকের মতো শাকগুলো যে বেরোয়, সেই শাকগুলো মিশিয়ে ভেজে খাবেন, দুর্দান্ত লাগে খেতে। শুধু শাক ভাজাটাই যেন খুব ভালো লাগে, আর এবং মনে হয় সেই শুধু শাক ভাজাটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। চলুন শাকগুলোকে আমি কেটে নিচ্ছি। দেখুন দুরকম শাকগুলোকে আমি কেটে নিয়েছি, এবার একটাকে তুলে আর ধুয়ে নিয়ে আসছি। কড়াটা বসিয়ে দিয়েছি, এরপর শাকগুলো যে ধুয়ে নিয়ে এসেছি, সেই শাকগুলো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। শুধু সজনে শাকটা একটু খচখচে, নরম নয়। তাহলে এই দুরকম শাক মেশালে কি হয়, এই সজনে শাকটাও বেশ নরম হয়ে যায়, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো আপনারা প্লিজ একবার হলেও বাড়িতে এইভাবে শাক ভাজা করে খেয়ে দেখবেন। তো মাছ মাংস ফেল, এত সুন্দর স্বাদ হয় এই শাক ভাজাটার। আর উপকারিতার কথা তো আর বলার কিছু নেই। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। এরপর আমি শাকটাকে নুন হলুদের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল। আর শাকের থেকেও একটু জল বেরোবে, তবে সজনে শাক তো খুব বেশি জল বেরোবে না। এবার এটা আমি চাপা দিয়ে দিচ্ছি। দেখুন কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন শাক থেকে যে জলটা বেরিয়েছিল সেটা শুকনো হয়ে গেছে, আর শাকটাও আমাদের সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এখন কড়াটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। কড়াতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, আর যে রসুনগুলোকে আমি ছাড়িয়ে রেখেছিলাম রসুনগুলো হালকা করে থেতো করে নিয়েছি। ফোড়নে দিয়ে দিচ্ছি এই থেতো করে রাখা রসুন। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। দেখুন হালকা করে ভেজে নিয়েছি রসুন আর শুকনো লঙ্কাটা। এরপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা শাক। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি। সজনে শাকটা না একটু কষা কষা লাগে, দেখবেন না চিনি দিলে কিন্তু ভালো লাগে না খেতে, এই জন্য দিয়ে দিলাম একটুখানি চিনি। এবার সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে ভাজা ভাজা করে নেব। দেখুন শাকটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর শাকটাকে আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল গরমের উপযুক্ত দুটো রেসিপি। একদম নদীর টাটকা পাবদা মাছের হালকা পাতলা বেগুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল, আর একদম খুব উপকারী এবং সুস্বাদু একটা সজনে শাকের ভাজা রেসিপি। তো আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিগুলো দেখুন দেখতে কীরকম লাগছে। এই প্রচণ্ড গরম পড়েছে, খুব সাবধানে খাওয়া দাওয়া না করলে কিন্তু শরীর অসুস্থ হয়ে যেতে পারে। সেই জন্য প্রচণ্ড হালকা খাওয়া দরকার এই সময়। আর বাড়িতে এই গরম থাকতে থাকতে অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন। বিশেষ করে এই শাক ভাজাটা তো দুর্দান্ত টেস্ট লাগে। তো খেয়ে দেখবেন বাড়িতে। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।